This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তের সমস্ত আপডেটেড খবর নিয়ে সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি। নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিওতে তন্নিষ্ঠা রয়েছে আর নিউজ ডেস্কে দীপ রয়েছে। আর অবশ্যই শুরুতেই আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হবে, যে ক্রীড়া দপ্তর, রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে সরলেন অরূপ বিশ্বাস। এবং এই মুহূর্তের যে খবর আপনাদেরকে জানাচ্ছি, যে আপনাদের আগেই জানিয়েছিলাম যে স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা বিতর্ক, সেই ছবি ধরা পড়েছিল। তারপরেই ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। আর সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের হাতেই ক্রীড়া দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে দীক্ষা ভূঁইয়া রয়েছে, দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, আপাতত তার মানে এই ক্রীড়া দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখলেন, এবং আমরা সর্বশেষ কি খবর পাচ্ছি? মুখ্যমন্ত্রী ততদিন পর্যন্ত ক্রীড়া দপ্তরকে নিজের হাতে রাখবেন বলে জানিয়েছেন, ততদিন পর্যন্ত ইনকোয়ারি চলবে, অর্থাৎ তদন্ত চলবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমরা আজকে দেখেছি যে বেশ কিছু তদন্ত কমিটি যেটা গঠন করে দিয়েছিলেন ঘটনার দিন, অর্থাৎ 13ই ডিসেম্বরে ঠিক মেসি যখন বেরিয়ে গেলেন মাঠ থেকে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেল, তখনই তার কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী একটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি তদন্ত কমিটি গঠন করেছিলেন প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে, যেখানে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব ছিলেন। সেই কমিটি একটা আমরা দেখলাম 6 কলামের একটা নির্দেশিকা জারি করলো, যেখানে রাজীব কুমারকে শোকজ করা থেকে তার 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দেওয়া থেকে শুরু করে 6টা বিষয় ছিল, যার মধ্যে সিট গঠনের কথাও বলা ছিল, যেটা তুমি বললে। পাশাপাশি অরূপ বিশ্বাসকে আমরা সেদিন দেখেছিলাম যে যারা মাঠ থেকে বেরিয়ে আসছিলেন তারা বারবার উগরে দিচ্ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, কারণ তার বারবার বলছিলেন আমরা ক্রীড়ামন্ত্রীকে দেখতে আসিনি, আমরা মেসিকে দেখতে এসেছি। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সে অরূপ বিশ্বাস একটি চিঠি লেখেন। তিনি বলেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী একটি ইনকোয়ারি তদন্ত কমিটি তৈরি করেছেন, ইনকোয়ারি যাতে তদন্ত যাতে নিরপেক্ষ হয়, সেই কারণে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন এবং মুখ্যমন্ত্রী সম্মান জানিয়ে তাকে বলে। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী দীক্ষার সঙ্গে, এবং দীক্ষা যে কথাটা জানাচ্ছিলেন যে আগেই চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে, এবং তিনি অব্যাহতি চেয়েছিলেন। তার কারণ যে এই যে বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছিল, তারপরেই একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে, সেই জন্যই তিনি তার দপ্তর থেকে, অর্থাৎ ক্রীড়া দপ্তর থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, এবং সেই ইচ্ছে প্রকাশ করে এই চিঠি তিনি লেখেন। দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রদ্ধেয়া দিদি, আপনারা প্রণাম নেবেন। এবং গত 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, তারপরেই তিনি কিন্তু এই ইস্তফার কথা জানান এবং তাকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই গোটা ঘটনায় বিরোধীরা চুপ থাকবে না, একেবারেই নয়। শুভেন্দু অধিকারী তিনি বলছেন পদত্যাগ নয়, ক্রীড়ামন্ত্রী এবং দমকল মন্ত্রী গ্রেপ্তারি চাই, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। বলছেন রাজীব কুমারকে শোকজ আইওয়াস, বলছেন তো বিরোধী দলনেতা। শোনাবো আপনাদেরকে বক্তব্য। মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন, এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ, ও আইওয়াস। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগের কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু এবার কুণাল ঘোষ পাল্টা কি বলছেন? তিনি বলছেন রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো তার বক্তব্য। যেহেতু নিরপেক্ষ তদন্ত হচ্ছে, আমি ক্রীড়া মন্ত্রী এই ক্রীড়া বিষয়টি থেকে অব্যাহতি চাইছি। উনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এটা গোটাটাই সরকারের ব্যাপার, এটা পার্টির বিষয় নয়। আবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যে সময়টুকু তদন্ত চলছে সেই সময়টির জন্য ক্রীড়া দপ্তর তিনি দেখভাল করবেন। এটা সম্পূর্ণ সরকার, মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রীর বিষয়। এটা দেখার বিষয়
যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার প্রবল সম্ভাবনা সত্ত্বেও যেহেতু একটি ঘটনা ঘটেছে তিনি কিন্তু পুরোপুরি রাজধর্ম পালন করলেন, এবং রাজধর্ম পালন করে একদিকে পুলিশ যেরকম তদন্ত করছে তেমনি অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিলেন। এটা অতীতে সিপিএম সরকারের সময় ছিল না, অন্য রাজ্যে বিজেপি সরকারে নেই। একজন মন্ত্রী পদত্যাগের চিঠি দিয়েছেন, আর একজন কোথায়? মেসের অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা? আসল তথ্য জানতে হলে অরূপ বিশ্বাস, সুজিত বসুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। মন্তব্য বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। একটা মন্ত্রী দিয়েছে, আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল তার পদত্যাগ কোথায়? আর দুইজনকেই পদত্যাগ শুধু নয়, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এর পিছনে কি হাত আছে। এই দুজনকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। শুধু পদত্যাগ করে নাটকবাজি করলে চলবে না, লোক দেখাউটি করলে চলবে না। আর পদত্যাগ যদি আসল করতে হতো, এদের মাথাতে যে আছে মমতা ব্যানার্জি, তাকে পদত্যাগ করা উচিত। দেখছি কি হবে, ওটা আমি এখন দেখিনি। আমি জাস্ট ইংলিশ দেখছি কি হবে, ওটা আমি এখন দেখিনি। আমি জাস্ট ইংলিশ পুরোটাই কটাক্ষ সুকান্ত মজুমদারের। স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হলে অরূপ বিশ্বাস কেন গ্রেপ্তার হবে না? প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শুনুন। আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটাপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালি মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। শতদ্রু যদি জেলে যায় তাহলে এ কেন যাবে না? এ তো চালাক। শতদ্রু তো বলে আসল মালিক তো এ। তো শতদ্রু জেলে গেলে এদের দুজনকেও জেলে যেতে হবে, সুজিত বোস এবং অরূপ বিশ্বাস, এই দুজনকেই জেলে যেতে হবে। সন্ধ্যা সুপার প্রাইম টাইমে ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। যুবভারতীতে যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডে এবারে ডিজি রাজীব কুমারকেও শোকজ করলো রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সুপারিশে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির সুপারিশে এবার রাজীব কুমারকে শোকজ করা হলো। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসিপি অনিশ সরকার। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার, তাকেও শোকজ করা হয়েছে। এর পাশাপাশি যুবভারতীর সিইও দেব কুমার নন্দনকেও পদ থেকে অপসারণের নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন। সিজার দা, কোথাও একটা তার মানে যুবভারতীতে যে পুলিশের ভূমিকায় মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন এবং এই যে তদন্ত কমিটি তারাও সন্তুষ্ট নন, সেটাই তো এই শোকজের নির্দেশ থেকে অনেকটা স্পষ্ট হয়ে গেল। একদমই দীপ, তার কারণ তোমার যদি মনে থাকে ওই ঘটনার দিন আমরা বিকেলবেলায় দেখা গেল ডিজিপি রাজীব কুমার নিজে প্রেস কনফারেন্স করলেন এবং পুরো দায়টা, অর্থাৎ যা ঘটেছে পুরো দায়টা কিন্তু বেসরকারি আয়োজক সংস্থার ওপর চাপালেন। কিন্তু সাদা চোখে সাধারণ মানুষ হিসেবে আমরা গোটা ঘটনা যেভাবে দেখলাম, সেখান থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে উঠে এসেছিল। তার কারণ হচ্ছে পুলিশ দাবি করেছে কোনোভাবে জলের বোতল মাঠের ভেতরে ঢুকবে না, অথচ সেদিন দেখা গেল মাঠে হাজার হাজার জলের বোতল মাঠের দিকে ছোড়া হলো গ্যালারি থেকে। তাহলে সেই জলের বোতল কিভাবে ঢুকেছিল? পুলিশের অগোচরে সেটা কি ঢোকা সম্ভব? ঘটনায় মেসি ঢোকার আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। তাদের উপস্থিতিতে কিভাবে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো? কিভাবে গ্যালারি থেকে লোকরা নেবে, দর্শকরা নেবে, দরজা ভেঙে মাঠ পর্যন্ত চলে এলেন? সেখানে রাজ্য পুলিশের শীর্ষকর্তা, যার নির্দেশের ওপর গোটা রাজ্যের পুলিশ চলে, সেই সিনিয়র অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও এটা কিভাবে হলো? তিনি কেন পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও রোখার ব্যবস্থা হলো না? সব মিলিয়ে কোথাও কি পুলিশ তার দায় এড়াতে পারে? যে কোনো ছোট অনুষ্ঠানে পদে পদে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য পুলিশের কাছে থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মেসি কি করবেন, কোথায় যাবেন, কোন গাড়িতে ফিরবেন, সেই সম্পূর্ণ তথ্য কি ছিল না? কারণ রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে 3-4টে বিষয় নিয়ে। তদন্ত কমিটি মনে করছে একাধিক জায়গায় গাফিলতি ছিল, কোঅর্ডিনেশন ছিল না বেসরকারি আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেটাই বারে বারে ফুটে উঠেছে এবং এই বিশৃঙ্খলার অন্যতম কারণ, এবং সেটা কেন ছিল না সেইটাই কারণ দর্শাতে হবে রাজীব কুমার। একেবারেই তাই সিজার, এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেই শোকজের জবাব দিতে হবে রাজীব কুমারকে। সিজার, ধন্যবাদ।
আমি সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে জেনেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি, পেপার আসলে আমি রিপ্লাই দিয়ে দেবো। সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি। আপনাদের কাছে এখনো কোনো না, অফিসিয়ালি কাগজ এখনো পাইনি, পেলে আমি উত্তর দেবো। পলিটিক্যাল শোকজ আমি এটাই বলবো, কারণ ডিজির থেকেও আগে যদি কাউকে এই ঘটনার দায়িত্ব নিতে হয় সেটা হচ্ছে অরূপ বিশ্বাস এবং তার সাথে সুজিত বোস অ্যান্ড কোম্পানি। কিন্তু যেহেতু এই মুহূর্তে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিজি পুলিশের সম্পর্ক খারাপ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় ছিল, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথা থেকে সরে গেছে, সেই জন্য এখন ডিজিকে এই শোকজ করা হয়েছে। এটা পুরোটাই পলিটিক্যাল শোকজ। তা তদন্ত কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএমের সময় তৈরি হতো না। তদন্ত কমিটি 4 জন দক্ষ পুলিশ অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, কাজটাকে এগোতে দিন এবং সেই সঙ্গে ডিজিও নিশ্চয়ই তার বক্তব্য জানাবেন। সেখানে তো তাকে সেই সুযোগ, তাকে তো আপনারা দেখেছেন সরকারের প্রেস রিলিজে যে রাজীব কুমারকেও সেদিনকার ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, আর এই ঘটনার তদন্তের জন্য একটা 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। এই তদন্তকারী অফিসাররা কারা রয়েছেন এর মধ্যে? যুবভারতী কাণ্ডের শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পাণ্ডের নেতৃত্বেই সিট গঠন করা হয়েছে এবং সিটে থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। আমরা যখন ওখানে গেছিলাম, মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মেনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা আমাদের একটা রিপোর্ট দাও, সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কী হয়েছে রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্ত ভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি কি সেদিন পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক মতন প্ল্যানিং, কোঅর্ডিনেশন, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আলোচনা, তার পরিপ্রেক্ষিতে কীভাবে ভিজিল রাখা হবে, কীভাবে পুরো ব্যবস্থাপনা করা হয়েছে বা ভাবা হয়েছিল, এর উপরে আমরা পুরো রিপোর্ট ওদের কাছ থেকে তলব করেছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিংয়ের ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে যে কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়ারিজও দিয়ে দেবো। যে বড় খবরে আমরা নজর রেখেছিলাম সন্ধ্যে সুপার প্রাইম টাইমেও আরো বেশি করে যে খবর আমরা নজর রাখছি, তাহলে যে যুবভারতীতে ছবি বিতর্ক এবং সেই বিতর্কের পর কি হলো, অরূপ বিশ্বাস তিনি ক্রীড়া দপ্তর থেকে সরলেন। বড় খবর, বিতর্কের মুখে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস, আর সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের হাতেই ক্রীড়া দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতার হাতেই ক্রীড়া দপ্তর। যে দিদি বলে সম্বোধন করেছেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি ইম্পার্শিয়াল এনকোয়ারির স্বার্থে যতদিন না এনকোয়ারি শেষ হচ্ছে তিনি অব্যাহতি চান। তো সেটা নিয়ে অবভিয়াসলি সেটা মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রী কনসিডার করেন এবং আমরা নবান্ন সূত্র থেকে যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের এই যে ইন্টেনশন সেটাকে উনি মেনে নিয়েছেন এবং স্টিল পেন্ডিং অফ আর এনকোয়ারি যতদিন না, এটা কিন্তু এনকোয়ারি রিলেটেড একটা ইভেন্ট, যতদিন না এনকোয়ারি শেষ হচ্ছে
ইম্পার্শিয়ালিটির স্বার্থে মানে নিরপেক্ষতার স্বার্থে এই অরূপ বিশ্বাস যে আর্জি সেটা তিনি মেনে নিয়েছেন এবং আপাতত অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে থাকছেন না, ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে এবং কিভাবে কি হবে, দপ্তর বন্টন কিভাবে হবে, ফাংশনাল যা যা প্রসিডিউরাল জিনিস সেগুলো মুখ্যমন্ত্রী পরে ঠিক করবেন। ভারতীতে বেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ছবি বিতর্ক এবং সেই ছবি বিতর্কে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। আচ্ছা, চিঠিতে কি লিখলেন তিনি আপনাদেরকে জানাই। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি, আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। রাজধর্ম পালনে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক চিঠিতে কি লেখা রয়েছে আমরা আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি। তিনি যেটা বলতে চেয়েছেন, চিঠিতে লিখেছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি, আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন এবং রাজধর্ম পালনে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ক্রীড়া দপ্তর থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি এটাকে একেবারেই নাটক বলছে। শুভেন্দু জনগণকে তিনি বলছেন যে জনগণকে বোকা বানাতেই নাটক করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর কটাক্ষ এমনটাই। যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারির দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়। পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। অরূপ বিশ্বাস কি ইচ্ছা প্রকাশ করলো তৃণমূলে অথবা মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারে তার কোনো মূল্য নেই। এখনো কি পদত্যাগপত্র রাজ্যপাল গ্রহণ করেছে? পদত্যাগপত্র কি দিয়েছে? সেটা কি মুখ্যমন্ত্রী রেকমেন্ড করে রাজ্যপালকে পাঠিয়েছে? রাজ্যপাল কি সেটা গ্রহণ করেছে? না গ্রহণ করার ইচ্ছা অনিচ্ছা একটা পোস্ট, বাকি তো ল্যাম্প পোস্ট। কিন্তু ওকে গ্রেপ্তারের কি হলো? অরূপ বিশ্বাস এবং সুজিত বোস প্রথম দিন থেকে আমরা বলছি তো গ্রেপ্তারই দরকার। তো কালোবাজারি হয়েছে, কালোবাজারির মাথা। আর ওদের নেতৃত্বে কালোবাজারি নাকি মমতা ব্যানার্জিতে যাচ্ছিলেন, যেতে যেতে গাড়িটা ঘুরিয়ে নিয়েছেন। মমতা ব্যানার্জি কি তার অস্বীকার করতে পারেন? তার ব্যবস্থা কি করবেন? এগুলো সব লোক দেখানো কারবার চলছে। আমি পদত্যাগ করতে চাই, আমি অমুক করতে চাই, আমি তমুক করতে চাই। কদিন পরে পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। এইসব নাটক তৈরি করা হয়েছে মেসির আগমনকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে। নির্বাচন সামনে, তো ওই পোড়া মুখে কিছু ক্রিম লাগানোর জন্য এই ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী ইস্তফার ইচ্ছা প্রকাশ কি? দুটো মন্ত্রীকে আগে অ্যারেস্ট করা হোক, নাহলে 2026-এর পরে নিশ্চিতভাবে এই সমস্ত ঘটনার তদন্তও হবে, শাস্তিও হবে। আসলে এই ধরনের ঘটনা, শোকজ, ইস্তফার ইচ্ছা, যতদূর সম্ভব আমার মনে হয় সিবিআই ইডির হাতে যাতে এই কেসগুলো না চলে যায়, তার জন্য এই ধরনের একটা স্ক্রিপ্টেড ড্রামা নিজেদের লোকদেরকে দিয়ে খেলানো হচ্ছে এবং খেলছেন মমতা ব্যানার্জি।